একদিন রাতের বেলা নাফিসা বিনতে মুনাব্বি খাদিজার ঘরের ভিতরে গিয়ে জিজ্ঞাসা করে বলে, ও আমার বান্ধবী খাদিজা, কি হয়েছে আপনার? আপনি কেন এমন করে বিচলিত হন? আপনি এমন করে কেন শান্তভাবে রাত্রে কেন আপনার ঘুম হয় না? একবারে পাশ আসার পাশ কেন আপনার ঘুম হয় না? বলে না না কোনো কিছু আমার হয়নি। বলে শরীরটা আপনার খারাপ নাকি? বলল না না শরীর আমার খারাপ নয়। বলল তাহলে কেন আপনার ঘুম আসে না? বলল ওই যে মুহাম্মদ নামক আল আলিম সাদিক আমার বাড়িতে কাজ করতে এসেছে। বলল এই মুহাম্মাদের ওটা বসা খাইয়ে খাওয়া, মুহাম্মাদের ব্যবহার, মুহাম্মাদের এমন করে আলাপ আচরণ, আমি খাদিজা আমাকে মুগ্ধ করেছে। আমি তার প্রেমে পড়ে গেছি, আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমি যদি ওই মুহাম্মাদকে আমার স্বামী হিসাবে পেয়ে যেতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। নাফিসা বিনতে মুনাব্বি বলে, ও আমার বান্ধবী খাদিজা, আপনি এই চিন্তায় চিন্তিত, কালকে সকাল হলেই আপনার হয়ে মুহাম্মাদের সঙ্গে কথা বলবো। সকাল হয়ে গেল, আল্লাহর নবী ঘরের ভিতরে রয়েছে। বিশ্ব নবীর ঘরে গিয়ে নাফিসা বিনতে মুনাব্বি এমন করে ঠোকা দিয়েছে। আল্লাহর নবী ঘরের ভিতর থেকে বলে, বাইরে কে? নাফিসা বলে, আমি হলাম নাফিসা বিনতে মুনাব্বি, আমি কি ঘরের ভিতরে আসবো? বলল ঠিক আছে, প্রবেশ করো। আল্লাহ রাসূলের অনুমতি পাওয়ার পরে নাফিসা বিনতে মুনাব্বি ঘরের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে বললেন, ও মুহাম্মদ, তুমি কি বিয়ে করেছো নাকি? আল্লাহ রাসূল বিয়ের কথা শুনে তিনি লজ্জিত হয়ে গেলেন। বললেন, না এখনো পর্যন্ত আমি বিয়ে করিনি। বলল, তোমার বিয়ের ব্যাপারে তোমার কি অভিমত? আল্লাহ রাসূল বললেন, ছোটবেলায় আমি যখন মায়ের গর্ভে মারা গেছে, 6 বছর বয়স মা মারা গেছে, 8 বছরে দাদা মারা গেছে, এতদিন আমার চাচা জান আবু তালেব আমাকে মানুষ করেছে। আমার বিয়ের ব্যাপারে চাচা জান যেটা ভালো বুঝবেন সেটা করবেন। নাফিসা বলল, ঠিক আছে, তাহলে আমি তোমার চাচা আবু তালেবের সঙ্গে কথা বলবো। নাফিসা বিনতে মুনাব্বি রাসূলুল্লাহর ফরমাজি আতিকাকে ডেকে ওই কথাটি যখন খুলে বললেন, খাদিজার কথা যখন খুলে বললেন, এমন করে রাসূলুল্লাহর ফরমাজি আতিকা বলে, এমন করে ওই খাদিজার সঙ্গে যদি আমার ভাতিজা মুহাম্মাদের বিয়েটা হয়ে যায়, মুহাম্মদ ধনী পরিবারের একটা সদস্য হয়ে যাবে, ভালো খেতে পারবে, ভালো পড়তে পারবে, কথাটা কিন্তু আমার ভাই আবু তালেবের সঙ্গে বলা লাগবে। এমন করে আতিকা দৌড়ে গিয়ে আবু তালেবের কাছে গিয়ে বলল, ও ভাই আবু তালেব, খুশির সংবাদ একটা রয়েছে। আবু তালেব বলে, খুশির সংবাদ? আতিকা সব কথা যখন ভাই আবু তালেবের সঙ্গে খুলে বললেন, আবু তালেব বলল, এ আতিকা, একবার মুহাম্মাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। ওই মুহাম্মদ যদি এমন করে রাজি হয়ে যায় তাহলে আমার কোনো আপত্তি নেই। আবু তালেব আল্লাহর নবীর কাছে রাসূলুল্লাহকে বাড়িতে ডেকে আল্লাহর নবীকে এমন করে ডেকে বললেন, এ ভাতিজা মুহাম্মদ, শুনে রেখে দাও, তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। ওই যে তুমি ওই খাদিজার বাড়িতে কাজ করো, ওই খাদিজা তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি খাদিজাকে বিয়ে করবে? হযরত খাদিজা বয়স তখন ছিল বাবা 40 বছর, আল্লাহ নবীর বয়স 25 বছর আর খাদিজার বয়স 40 বছর। আল্লাহ রাসূল লজ্জায় লাল হয়ে গেলেন, বিয়ের কথা শুনে তিনি লজ্জা পেলেন। ও ভাই জানেন, আব্বা জানেরা, কিতাবের ভিতরে এসে পাওয়া যায় আল্লাহ নবী তাকে সঙ্গে করে নিয়ে তিনি যখন হ্যাঁ বলে দিলেন, আবু তালেব সঙ্গে করে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে খাদিজার বাড়িতে চলে গেলেন। খাদিজার বাড়িতে গিয়ে বললেন, ও ভাতিজা, ও খাদিজা, তুমি আমার ভাতিজা মুহাম্মদকে নাকি বিয়ে করতে চাও? বলল, চাচা জান, আপনি ঠিক শুনেছেন, আমি আপনার ভাতিজা মুহাম্মদকে যদি স্বামী হিসেবে পাই, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু তালেব বলে, সব ঠিক আছে, কিন্তু মক্কার মানুষরা কি বলবে? বলবে মুহাম্মদ একেবারে গরীব মানুষ আর খাদিজা ধনী পরিবারের মেয়ে। মুহাম্মদ
বড় লোক হওয়ার জন্য তার বাড়িতে কাজ করতে গিয়ে প্রেম প্রীতি ভালোবাসা খাদিজার সঙ্গে বিয়ে করেছে বলে নাউজুবিল্লাহ। মক্কার বাসীরা বাজে বাজে কথা বলবে। খাদিজা বলল তাহলে এই কথা আমার ধন টাকা পয়সা আমার বিয়ের মানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে কি করতে হয় আমি করব। মক্কার মানুষরা যাতে কোনো খারাপ কথা না বলে আমি ঠিক করা যায়। খাদিজা একদিন মক্কাবাসীদেরকে দাওয়াত করলো, মক্কার মানুষদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করে বললেন তোমাদের সকলের আমার বাড়িতে দাওয়াত। নির্দিষ্ট সময়ে যখন খাদিজার বাড়িতে মক্কাবাসী হাজির হয়ে গেল, খাদিজা তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কেদাবের ভিতরে এসে খাদিজা দরজাটা লাগিয়ে দিয়েছে। দরজা লাগিয়ে দেওয়ার পরে সঙ্গে মক্কাবাসীদেরকে লক্ষ্য করে বললেন, মক্কাবাসীদেরকে ডেকে বললেন হে মক্কাবাসীরা শুনে রেখে দাও, আমি খাদিজা এই মুহাম্মদকে বিয়ে করতে চাই। আমি রাজি আছি, মুহাম্মদও রাজি আছে, কিন্তু শুনে রেখে দাও আমি খাদিজা আজকে তোমাদের সকলের সামনে কথা দিলাম, আমার তো টাকা পয়সা রয়েছে, যত ধন সম্পদ রয়েছে সব টাকা পয়সা ধন সম্পদগুলো আমি আমার হবু স্বামী মুহাম্মাদের নামে লিখে দিলাম। আর তোমাদের কোনো এমন করে কোনো কথা নেই। মক্কাবাসীরা অবাক হয়ে গেল। খাদিজা সত্যিই আল্লাহ মুহাম্মাদের প্রেমে পড়েছে। প্রেমে না পড়লে সব টাকা পয়সা একজন ব্যক্তির কাছে একজন ব্যক্তিকে লিখে দিতে পারে না। খাদিজা সব টাকা পয়সা যখন লিখে দিয়েছে, আল্লাহর নবীকে দিয়ে দিয়েছে। এবারে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আল্লাহর নবীর সঙ্গে খাদিজার বিয়ে হবে। রাসূলুল্লাহর বয়স 25 বছর, আম্মা জানের বয়স 40 বছর। আল্লাহর নবীর সঙ্গে খাদিজার বিয়ে হয়ে গেছে। ও ভাই জানেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় বিয়ে যখন হয়ে গেল সুখের সংসার করে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। খাদিজার মালগুলো সব আল্লাহর নবীর মাল হয়ে গেছে। আল্লাহর নবীর মাল মানে সব খাদিজার মাল। ও ভাই জানেরা, এবারে আল্লাহর নবী ব্যবসায় মনোযোগ দিয়েছেন। সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব আর খাদিজার এমন করে সুমিলনের ভিতরে সর্বপ্রথম যে সন্তানটি দিয়েছিলেন, ওই সন্তানটি কোনো পুত্র সন্তান ছিল না, ওই সন্তানটি ছিল কন্যা সন্তান। আল্লাহর নবী বিশ্ব নবী এই কন্যা সন্তানের নাম রাখলেন যায়নাব। সর্বপ্রথম মেয়ে হয়েছে রাসূলুল্লাহর কি খুশি। ভাইজান মক্কাবাসীরা মেয়ে হলে গলা টিপে হত্যা করে দেয়, মেয়ে হলে গালে লবণ দিয়ে মেরে দেয়। ঠিক এমন একটা পরিবেশে আল্লাহর নবীর প্রথম সন্তান মেয়ে হয়েছে। রাসূলুল্লাহ খুশি মনে মেনে নিয়ে নাম রাখলেন যায়নাব। মেয়ে সন্তান আমরা যায়নাব। দেখা গেল দ্বিতীয়বার সন্তান হলো, সেটাও হলো কন্যা সন্তান। রাসূলুল্লাহর নাম রাখলেন উম্মে কুলসুম। তারপরে তৃতীয় নম্বরে সেটাও কন্যা সন্তান আল্লাহ দিয়েছে। রাসূলুল্লাহ খুশি মনে তিনি নিয়ে নিলেন আর নাম রাখলেন রুকায়া। তারপরে কন্যা সন্তান নাম রাখলেন ফাতেমা। জোরে বলে সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। বিবি খাদিজার সঙ্গে আল্লাহ রাসূলের একটা বিরাট মহব্বত আর ভালোবাসা জমিয়ে গেছে। সংসারে সুখের সংসার চলছে। আল আমিন সাদিক আর তিনি ব্যবসা করে শামে সিরিয়ায় বিভিন্ন এলাকায় ব্যবসা করতে যান। লাউ বাড়িতে ফিরে আসে। জনেরা যুবকেরা দেখতে আল্লাহ রাসূলের বয়সটা বেড়ে গেল। মক্কায় একটা শান্তির বাতাবরণ তৈরি হয়ে গেছে। মক্কায় অনেক প্রতিঘাতের পরে একটা শান্তির বাতাবরণ চলছে। মক্কাবাসীরা খুশি হয়ে গেছে। হযরত আবু বকরের সঙ্গে আল্লাহর নবীর বন্ধুত্বটা একটা বিরাট গাঢ় হয়ে গেছে। ও ভাই জানেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, রাসূলুল্লাহর বয়স দেখতে
দেখতে 35 বছরে পৌঁছে গেল। মক্কায় একটা বিরাট প্লাবন হয়েছে। সেই সময় মক্কায় একটা বিরাট প্লাবন হয়েছে। কাবা বাইতুল্লাহ যে জায়গায় রয়েছে বাবা, ওই জায়গাটা ছিল নিচু জায়গা। ওই নিচু জায়গায় পানিগুলো এসে সব জড়ো হয়ে গেছে। পানিগুলো জড়ো হয়ে যাওয়ার কারণে কাবা বাইতুল্লাহর দেয়ালগুলো খসে খসে পড়ে গেছে। হুজুরের বয়স কত? 35। কাবা বাইতুল্লাহ মানে মক্কার বিভিন্ন সব বাড়িগুলো উঁচু, বুঝতে পারছেন? আমাদের এদিকে উঁচু নিচু জায়গা বোঝা যায় না। বিহারে যাবেন, উত্তর প্রদেশে যাবেন, পাহাড়ের ধারে ঘর, আরো বেশি রাজস্থানে গেলে দেখা যায় আজমির শরীফে পাহাড়ের ধারে ঘর আছে, পাহাড়ের উপরে ঘর। পানি হলে সব যেখানে নিচু জায়গা সেখানে সব ডুবে যাবে, এক জায়গায় পানি হয়ে যায়। ঠিক তৎকালীন জমানায় কাবা যে জায়গাটা ছিল নিচু, বাড়িগুলো সব পানি হয়েছে, পানিগুলো সব কাবার ওখানে জমে গেছে। কাবা বাইতুল্লাহ এমন করে দেয়ালগুলো খসে খসে পড়ে গেল। পানি যখন সব শুকিয়ে গেছে, মক্কাবাসীরা লক্ষ্য করে দেখে কাবা দেয়ালগুলো ভেঙে পড়ে গেছে। মক্কার মানুষ এক জায়গায় বসে মিটিং করলো, নতুন করে কাবাটা আমাদের সংস্কার করতে হবে। তারা মিটিংয়ে এমন করে পাস করলো, মক্কায় কাবা বাইতুল্লাহ নাম করে নবনির্মাণ করব। কিন্তু না, কোনো হারাম টাকা কাবায় লাগানো যাবে না। কাবা ঘর নির্মাণ করব, লোকের ফাঁকি দেওয়া টাকা লাগানো যাবে না। মেয়েদের কাছ থেকে টাকা নেব, পতিতা বিক্রির টাকা, শরীর বিক্রির টাকা কাবায় দেওয়া যাবে না। জুয়ার টাকা কাবায় চলবে না, নাচ গানের টাকা কাবায় চলবে না। যদি হালাল টাকা দিয়ে কাবা তৈরি করব, কাবা ছোট হলেও তাও আমরা মেনে নেব, কিন্তু কোন রকম ভাবে হারাম পয়সা আল্লাহর ঘরে লাগাবো না। সুবহানাল্লাহ। তাদের কথা শুনে মক্কাবাসীরা এক জায়গায় সব চাঁদা তুললো, এক জায়গায় টাকা পয়সা জড়ো করলো। দেখা গেল কাবা তৈরি করতে হয় লাগলো 1 লক্ষ টাকা, কিন্তু 80,000 টাকা উঠেছে, এখনো 20,000 টাকা শর্ট হয়েছে। বোঝানোর জন্য বলছি, সঠিক কত টাকা উঠেছে এখন আমি কোনো জায়গায় পাইনি। বোঝানোর জন্য বলছি, তারা এমন করে আলাপ আলোচনা মিটিং করলো, টাকা লাগবে আমাদের 1 লক্ষ উঠেছে 80,000। বললো ঠিক আছে কাবা প্রয়োজন পড়লে ছোট করে তৈরি করব, কিন্তু হারাম টাকা কাবায় লাগাবো না। ভাইজান, এখন যে মাকাম ইব্রাহিম, ওই যে এমন করে বাইরে যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটাও হলো কাবা বাইতুল্লাহর অংশ। ওই জায়গাটা ভেঙে পড়ে গিয়েছে, টাকা কম থাকার কারণে, টাকা শর্ট হওয়ার কারণে তারা বললো কাবা ছোট হয়ে যাবে, এটা মেনে নেব, কিন্তু আমরা হারাম টাকা কাবায় লাগাবো না। তারা কাবা বাইতুল্লাহ সুন্দর করে বানাবে, বললো কাবা তৈরি করব, কিন্তু ভালো মিস্ত্রি দরকার। একটা ঘর করতে গেলে অভিজ্ঞতা কোনো মিস্ত্রি না হলে সমস্যা হয়ে যাবে। ঠিক বললাম না ভুল? আগে মিস্ত্রি নির্বাচন করতে হবে ভালো। তারা বললো আগে তো মক্কার অনেক মিস্ত্রি দিয়ে কাবা বানিয়েছি, বিদেশি মিস্ত্রি দিয়ে ঘর বানাবো, কাবা বানাবো। বললো কি হবে? বলছে রোমে একটা মিস্ত্রি আছে, ওই মিস্ত্রিটা খুব ভালো করে ফিনিশিং দিয়ে মজবুত করে পরামর্শ দিয়ে ঘর বানায়। বললো তাহলে সেখানে খবর দাও। ওই মিস্ত্রিটার নাম ছিল বাকম। কি নাম বললাম? বাকম। বললো সেখানে রোম, মক্কা থেকে রোম অনেক দূরের রাস্তা, সেখানে বললো সেই দরকার, আল্লাহর ঘর কাবা বানাবো, কিন্তু অন্য কমজোরি মিস্ত্রি দিয়ে হবে না। চলে গেল মক্কাবাসীর একটা কাফেলা চলে গেল রোমে। ওই মিস্ত্রিটাকে ভাড়া করে নিয়ে এসে রোম থেকে মক্কায় হাজির হয়ে গেল। কাবা বাইতুল্লাহ তৈরি হয়ে গেল। কাবা বাইতুল্লাহ তৈরির ইতিহাস আমি এখন যদি গোড়া থেকে বলি অনেক সময় লেগে যাবে। সর্বপ্রথমে ফেরেশতা জিবরাইল আল্লাহর হুকুমে কাবা বাইতুল্লাহ বানিয়েছিলেন। ও ভাইজানেরা, তারপরে নূহ নবীর প্লাবনে আবার কাবা ভেঙে গিয়েছিল।
ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বানিয়েছিলেন আবার পরে কাবা ভেঙে গেল আবার বানানো হয়েছিল এবারে মক্কাবাসীরা বলে রোমে মিস্ত্রি দিয়ে কাবা বানাবো ওই পাকনাম মিস্ত্রিটি কাবার পাশে এসে হাজির হয়ে গেল মক্কাবাসীরা সব কাজগুলোকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর কাবা তৈরির জন্য তারা ব্যস্ত হয়ে পড়ল ও ভাইজানেরা বাজানেরা এই যে একটা ঘর হয়েছে যে ঘর কার ঘর জোরে বলে আল্লাহর ঘর কাবা আল্লাহর ঘর এটাও হলো আল্লাহর ঘর ফেরেশতা জিবরাইল কাবা বানিয়ে একটা পাথর বেশি হয়েছে আল্লাহর দরবারে গিয়ে বলল আল্লাহ কাবা বানিয়েছি দুনিয়া থেকে কান্নার আওয়াজ কোথা থেকে কান্নার আওয়াজ আসে এসে দেখে ওই পাথর কাঁদে কেন কাঁদে বলল আমার স্থান কাবায় হলো না আল্লাহ বলল জিবরাইল তোমার ডানা দিয়ে তুমি আঘাত করো পাথরে আঘাত করা হলো পাথর ভেঙে চূর্ণচার হয়ে গেল বলল তুমি তোমার হাত দিয়ে ছড়িয়ে দাও যেখানে যেখানে ওই পাথরে টুকরো পড়বে সেখানে সেখানে আমি আল্লাহ আমার ঘর তৈরি হবে জোরে বলুন সুবহানাল্লাহ এই যে আপনাদের ঘর আছে এই জায়গায় কাবা বাইতুল আল্লাহর জান্নাতের ওই পাথরের কুচি এসে একটা পড়েছিল বলে ঘর তৈরি হয়েছে সংক্ষেপে বলে দিলাম তারা ঘর কাবা তৈরি হয়ে গেছে কাবা বাইতুল্লাহর গায়ে একটা পাথর আছে হাজারে আসওয়াদ এই পাথরটি হযরত নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন প্রথম দুনিয়ায় এসেছিলেন জান্নাতের একটা স্মৃতি হিসাবে বুকে করে নিয়ে জান্নাত থেকে দুনিয়ায় এসেছিলেন ওই পাথরটি কাবার গায়ে স্থাপন করা ছিল লাগানো ছিল ওই পাথরে চুমু দিলে পাথরটা ছিল দুধের মতো সাদা হাজার মানে পাথর আর আবিয়াদ মানে হলো সাদা পাথরটা ছিল হাজারে আবিয়াদ মানে সাদা পাথর কিন্তু হাজারে আসওয়াদ মানে হলো কালো কি হলো সব হাজী সাহেবদের গুনাহগুলো টানতে পাথরটা কালো হয়ে গেছে ওই পাথরে চুমু দিলে হাজী সাহেবের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ maaf করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ কাবা বাইতুল্লাহ তৈরি হয়ে গেছে তাদের ভিতরে হাজারে আসওয়াদ নিয়ে ঝগড়া বেঁধে গেল জনেরা যুবকেরা ও মায়েরা শুনে কেন কাবা বাইতুল্লাহ তৈরি হয়ে গেল হাজারে আসওয়াদ নিয়ে নিজেদের ভিতরে ঝগড়া শুরু হয়ে গেল এই গোত্রের সর্দারেরা বলে আমরা বসাবো আর এক দলের সর্দারেরা বলে আমরা লাগাবো এরা বলে আমরা বলে আমরা এইভাবে নিজেদের ভিতরে ঝগড়া ঝামেলা বেঁধে গেল ও ভাইজানেরা আব্বা জানেরা ঝগড়া যখন বেঁধে গেল নিজেদের ভিতরে ঝগড়া ঝামেলা বেঁধে গিয়েছে কাবার গায়ে এমন করে হাজারে আসওয়াদটা কে লাগাবে এই নিয়ে ঝগড়া ঝামেলা বেঁধে গিয়েছে মারপিট হয় ভাব তাদের ভিতরে একটা ব্যক্তি ছিল ওই ব্যক্তিটার নাম ছিল সফওয়ান ওই সফওয়ান নামক ব্যক্তি একদিন রাতের বেলা কুরাইশদের কাছে এসে বলে কুরাইশরা তোমরা আল্লাহর ঘর কাবা বানিয়েছো এটা ভালো কথা কিন্তু হাজারে আসওয়াদ পাথরে কেন্দ্র করে তোমরা নিজেদের ভিতরে ঝগড়া করো তোমরা ঝামেলা করো এটা ভালো জিনিস না বলল একটা মীমাংসা করতে হবে বলল মীমাংসা করব আপনি বয়স্ক মানুষ আপনি একটা বুদ্ধি দেন নিজে বুদ্ধি দেবেন আমরা মেনে নেব ওই সফওয়ান নামক ব্যক্তি বুদ্ধি দিয়ে বলল তোমরা সবাই হাজার আসওয়াদ পাথরটা দামি পাথর ওই পাথরটা নিয়ে বাড়িতে ফিরে যাও আগামী কাল সকালবেলা সবাই সাদেকে ভোরে সর্বপ্রথম যেই ব্যক্তি কাবার সামনে আসবে তার সামনে গিয়ে তোমরা তোমাদের সমস্যার কথা খুলে বলবে ওই ব্যক্তি যে সমস্যার সমাধান দেবে ওই সমাধানটা তোমরা মেনে নেবে জোরে বললেন না সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ঠান্ডা গেছে তো ভালো তারা বলা বলি করছে একটা ভালো খবর হ্যাঁ ভালো সংবাদ বাড়ি চলে যাবে সকালে যে ব্যক্তি প্রথম কাবায় আসবে তার কাছে গিয়ে আমরা আমাদের সমস্যার কথা বলবো সে যা সমাধান দেবে আমরা মেনে নেব সকলে হাজারে পাথরটা নিয়ে বাড়ি চলে গেল নিশ্চিন্তায় রাতে ঘুমিয়ে পড়ল সকাল হয়ে গেল সকাল যখন হয়ে গেল সকাল কাবা এসে দেখে
ওই দিন সর্বপ্রথমে কাবা বাইতুল্লাহর সামনে এসে দ্বিতীয় অন্য ব্যক্তি নয়, সর্বপ্রথম যে ব্যক্তি এসেছিলেন তিনি ছিলেন আব্দুল্লাহ আমিনার নয়নের মণি, মক্কার জ্যোতি, মদিনার জ্যোতি, সাইয়্যিদুল মুরসালিন, মক্কাবাসীরা যাকে আল আমিন বলে, মক্কাবাসীরা যাকে সাদিক বলে, সেই মুহাম্মদ আজকে কাবায় আগে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাবাসীরা খুশি মনে সবাই বলে ঠিক আছে, হ্যাঁ আমরা আমাদের সমস্যার কথা মুহাম্মাদের সঙ্গে বলবো। মুহাম্মদ ইতিপূর্বে অনেক ভালো ভালো কাজ করেছে, সে এমন একটা সমাধান দেবে তার উপর কোনো সমাধান হতে পারে না, ঠিক কিনা বলেন? তারা সব খুলে বলে গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্যা আমাদের ভিতরে হচ্ছে, আপনি একটা সমাধান দেন। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানের যুবকেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীর কাছে তারা খুলে বললেন, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার, তানার এত বুদ্ধি আল্লাহ দিয়েছেন, তো হিকমত তানাকে দিয়েছেন। তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। আল্লাহ নবী বললেন, হে মক্কাবাসীরা, মূলত তোমাদের ভিতরে ঝগড়া হয়, দল বলে কাবায় আমি রাখবো, একদল বলে আমি রাখবো। আমি মুহাম্মদ এই সমস্যার সমাধান দিয়ে দিলাম, তোমরা এমন করে বাড়িতে চলে যাও, একটা সুন্দর সাদা পরিষ্কার কাপড় আমার কাছে নিয়ে এসো। ওই কাপড়টা নিয়ে আসা হলো, সাদা কাপড়ের উপরে আল্লাহ নবী এমন করে হাজারে আসওয়াদ পাথরটা নিলেন, হাজারে আসওয়াদ পাথরটা নিয়ে ওই সাদা কাপড়ের মাঝখানে রাখলেন। সমস্ত সর্দারদের ডাক দিলেন, সমস্ত গোত্রের সর্দারকে ডেকে ডেকে বললেন, তোমরা এই কাপড়ের সমস্ত মাথাগুলো ধরো, একজন এই কোণায়, আরেকজন ওই কোণায়, চতুর্থ কোণায় চারজন সর্দার ধরেছে, আরো গোত্রের সম্মানীয় ব্যক্তিরা সবাই মিলে ওই কাপড়টা উঁচু করে ধরেছে। আল্লাহর নবী নিজের হাতে ওই পাথরটা তুলে কাবা বাইতুল্লাহর গায়ে স্থাপন করে দিয়েছে। বলল, কেউ বলতে পারবে না আমি লাগিয়েছি, সবাই বলবে আমরা সবাই মিলে কাপড়টা উঁচু করেছিলাম। আব্দুল্লাহ মুহাম্মদ যাকে আমরা সবাই ভালোবাসি, সে পাথরটা রেখেছিল, কিন্তু কাপড়টা আমরা সবাই মিলে তুলেছিলাম। কত সুন্দর একটা সমাধান। তারা বলল, এই সামান্য একটা ব্যাপারে আমরা ঝগড়া ছিলাম। ওই জন্য রাসূলুল্লাহ বললেন, তোমাদের নিজেদের ভিতরে যখন ঝগড়া ঝামেলা হবে, সংসারে ভাই ভাই, স্বামী স্ত্রী, পাড়া প্রতিবেশী, কোন আলেমের কাছে গিয়ে যে আল্লাহর ভয় করে, কোন দুনিয়ার মানুষের মানে ধার ধারে না, আল্লাহর ভয় করে, সত্য কথা বলে। জি ওয়াইজা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ বললেন, তোমরা যখন বিচার করবে সত্য কথা বলবে, ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সে তোমাদের নিজের মানুষ হোক। রাসূলুল্লাহ বললেন, তোমাদের নিজেদের ভিতরে সমঝোতা করার জন্য, মীমাংসা করার জন্য একজন যোগ্য ব্যক্তির শরণাপন্ন তোমরা হবে। আমরা তা করি না। বলে না, ঝগড়া ঝামেলা মিটাবো না, এইভাবে চলুক, শরিয়াত কি তা বলেনি। এক জায়গায় থাকলে সুবিধা হতেই পারে, কিন্তু ওই ঝগড়া ঝামেলা নিয়ে কবরে যাওয়া ভালো না। ওটাকে এক জায়গায় বসে একটা মীমাংসা করাটাই উত্তম, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ যখন মীমাংসা দিলেন, তারা বলল, এই মুহাম্মাদের দ্বারা আগামী দিনে আরো ভালো কাজ হবে। জনেরা, যুবকেরা, সম্মানিকেরা, ও আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহর নবী বাড়িতে চলে এলেন। রাসূলুল্লাহর সম্মানটা আরো বেড়ে গেল। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। একদিন রাতের বেলা আল্লাহর নবী আম্মা জান খাদিজাকে ডেকে বললেন, ও বিবি খাদিজা, তোমার বাড়িতে অনেকে এমন করে চাকর বাকরের আনাগোনা। রাসূলুল্লাহর বয়সটা বেড়ে গেছে, 40-এর কাছাকাছি হয়ে গেছে। রাসূলুল্লাহ রাতে শুয়ে পড়লে সুন্দর স্বপ্ন দেখে, আল্লাহ নবী ভালো ভালো স্বপ্ন দেখে। বিবি খাদিজার সঙ্গে স্বপ্নগুলো শেয়ার করে, স্বপ্নগুলো বলে। ভাইজানেরা, বাজানেরা, বিবি খাদিজাকে ডেকে বললেন, ও আমার বিবি খাদিজা রে, আমি এমন করে তোমার বাড়িতে অনেক চাকর বাকরের আনাগোনা, আমি একটু আমার আল্লাহর ইবাদত উপাসনা করতে চাই। আমি একটু এমন করে এমন একটা জায়গায় ইবাদত বান্দেগি
করব এই জায়গায় আমার কোনো কেউ ডিস্টার্ব করবে না আল্লাহ নবী বলেছিলেন ও আমার স্বামী আপনি মক্কার যে জায়গা খুশি সেই জায়গায় বেছে নিন বিবি কিন্তু বিরোধিতা করেননি আপনি আমার ঘরের ভিতরে যে জায়গা পছন্দ করেন সেই জায়গায় ইবাদত করবেন এই কথা কিন্তু তিনি বলেননি তিনি বলেছিলেন আমার ঘরের ভিতরে যে ঘরটা আপনার পছন্দ হয় আমার ঘরে না হলে মক্কার যে জায়গায় আপনার পছন্দ হয় সেই জায়গায় আপনি ইবাদত বন্দী করুন আল্লাহ নবী এবারে মক্কায় জায়গা খুঁজতে লেগেছেন কোন জায়গায় আমি আল্লাহর ইবাদত বন্দী করব ইবাদত এমন একটা জিনিস আওয়াজ কানে আসলে ডিস্টার্ব হয় এমন করে ঝগড়া ঝামেলা ঢোল বাজনার আওয়াজ কানে আসলে ডিস্টার্ব হয় আল্লাহ নবী লক্ষ্য করে দেখে রাত হয়ে গেলে মক্কার কাফেরেরা মক্কার বেঈমানেরা কাবার সামনে তারা ঢোল বাজনা বাজায় নারীদেরকে নিয়ে গান বাজনা করে বাজে বাজে গান বাজনা করে এমন করে ঢোল বাজায় তাস খেলে জুয়া খেলে নারীদের দিয়ে যে নারী বিচার হয়ে হইলো করে এমন একটা পরিবেশের ভিতরে আল্লাহর ইবাদত এত ভালো করে করা সম্ভব নয় আল্লাহর নবী জায়গা খুঁজতে লেগেছে খুঁজতে কাবা বাইতুল্লাহ থেকে 3 মাইল দূরে একটা পাহাড় রয়েছে ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর ওই জাবালে নূরে একটা গুহা রয়েছে ওই গুহাটার নাম হলো হেরা গুহা আল্লাহর নবী কষ্ট করে ওই হেরা গুহার উপরে উঠেছে হেরা গুহার ভিতরটা ছোট একটা জায়গা ভালো করে এমন করে দাঁড়িয়ে ইবাদত বندگی করা যাবে এমন একটা জায়গা ছোট একটা জায়গা মক্কার ঢোল বাজনার আওয়াজটা ওই 3 মাইল দূরে পাহাড়ের উপরে হেরা গুহায় কিন্তু যায় না আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন ওই হেরা গুহা থেকে সোজা জাবা বাইতুল্লাহ দেখা যায় আবার কাবা বাইতুল্লাহ থেকে হেরা গুহা দূর থেকে দেখলে ডিমের মতো করে দেখা যায় রাসূলুল্লাহ কষ্ট করে পাহাড়ে উঠে ওই জায়গাটা উন্নীত করলেন হেরা গুহা নিচেই না জমিনের উপরে না মাটি থেকে অনেক উপরে তাদের ঢোলের আওয়াজ যায় হাঁকা চেল্লার আওয়াজ যায় কোনো ডিস্টার্ব না হয় আমি একাগ্র চিত্তে আমি আল্লাহর ইবাদত করব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে আল্লাহকে পেতে গেলে আপনার সংসার আপনার বিবির মায়া আপনার সন্তানের মায়া আপনার মানে সমস্ত জিনিসের মায়া পরিত্যাগ করে আল্লাহর ঘরে আপনার আশা লাগবে নির্জন বাস আপনাকে কিছু সময় হলেও করতে হবে তা না হলে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছে আপনি দেখেন ফুরপুরা শরীফে হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর জঙ্গলে ইবাদত করেছিলেন সুফি আল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর জঙ্গলে ইবাদত বندگی করেছিলেন এভাবে আল্লাহর ওলি যারা হয়েছেন সব ইবাদত বندگی করেছেন তারপরে বাড়িতে থাকলেও আল্লাহর ঘর মসজিদে রাতে সবাই বাড়িতে চলে যায় কিংবা বাড়ির ভিতরে একটা জায়গা গোপন জায়গা যে জায়গায় স্ত্রী যখন ঘুমিয়ে গেল সন্তানেরা ঘুমিয়ে পড়লো সব পাড়া-পড়শিরা ঘুমিয়ে পড়লো সবাই যখন মানে বিরাট গভীর ঘুমে আচ্ছন্ন তখন আল্লাহর দরবারে কান্নাকাটি করা আল্লাহর দরবারে ইবাদত বندگی করা নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে মাফি চাওয়া এনা করলে কেউ আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না আল্লাহর রাসূল ওই হেরা গুহাটা তিনি নির্বাচন করলেন মুহাম্মদের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা মুসলমান ভাইরা আমার রাসূলুল্লাহ হেরা গুহাটা দেখে এসে আম্মা জান হযরত খাদিজা কুবরা সঙ্গে বলছেন আমার বিবি আমি একটা নির্জন জায়গায় গেছি কোন জায়গা বলল ওই জাবালে নূরের হেরা গুহা ঠিক আছে ওই জায়গায় আপনি ইবাদত করবেন মুসলমান ভাইরা আমার ও জওয়ানেরা যুবকেরা কিতাবে বেদনে পাওয়া যায় আল্লাহ
নবী সঙ্গে করে খাবার নিতেন, সঙ্গে করে পানি নিয়ে ওই জাবালে নূরের হেরা গুহায় চলে যেতেন। কখনো বা একদিন, কখনো বা দুদিন এভাবে করে ইবাদত করতেন। কখনো 5 দিন, কখনো 7 দিন আল্লাহর নবী ঘরে আসতেন না। রাসূলুল্লাহর খাবারগুলো ফুরিয়ে গেলে বাড়ি আসতেন, আবার খাবারগুলো সঙ্গে করে নিয়ে জায়গায় চলে যেতেন। ও সোনার মানিকেরা, কোনদিন দেখা গেল আল্লাহর নবীর বিবি খাদিজা কুবরা খাবারগুলো বেঁধে নিয়ে ওই জাবালের হেরা গুহায় তিনি পৌঁছে যেতেন। ও বিবি খাদিজা, এত কষ্ট করে তুমি কেন এত কষ্ট করে এলে? ও আমার প্রিয় স্বামী, আমি আপনাকে এত মহব্বত আর ভালোবাসি, আপনাকে না দেখলে আমি থাকতে পারি না। কয়েকদিন আপনি বাড়িতে ফেরেন না, আমি আপনাকে দেখার জন্য আমি আপনার বিবি খাদিজা আপনার জন্য খাবারগুলো নিয়ে চলে আসি। স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকলে স্বামীটা যখন বাইরে চলে যায় স্ত্রীর মনটা খারাপ হয়ে যায়, আবার স্ত্রী বাড়িতে না থাকলে স্বামীর মনটা খারাপ হয়ে যায়। এই স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসা এটাও আল্লাহ পাকের দেওয়া একটা ভালোবাসা। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি যদি এই দিকে চলে যাই অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা এটাও একটা আল্লাহর দেওয়া ভালোবাসা। মায়ের সঙ্গে সন্তানের ভালোবাসা এটাও আল্লাহর দেওয়া ভালোবাসা। ভাই ভাইয়ের ভালোবাসা এটাও ভালোবাসা। ভাবে করে ভালোবাসার মধ্যে ভাগ রয়েছে। ও ভাই জানেরা, আব্বা জানেরা, বিবি খাদিজার কথা শুনে আল্লাহর নবী খুশি হয়ে যান। দিন যায় রাত আসে, রাত যায় আসে, আল্লাহর নবী এবারে আস্তে আস্তে দিন বাড়াতে লেগেছে। কখনো বা 7 দিন, কখনো বা 10 দিন ওই হেরা গুহায় যান আল্লাহর নবী, বাড়িতে ফেরেন না। রাসূলুল্লাহ ওই জায়গায় রয়েছে। ঘুমের ভিতরে একদিন আল্লাহর নবীর সিনা চাক করা হয়েছে। ভাইজান 4 বছরে একবার সিনা চাক হয়েছিল, 12 বছরে একবার সিনা চাক হয়েছিল। ওই আবু তালেবের সঙ্গে, চাচা আবু তালেবের সঙ্গে সিরিয়ায় যাওয়ার আগে 12 বছর বয়সে একবার সিনা চাক হয়েছিল। 40 বছর বয়সে রাসূলুল্লাহ ঘুমের ভিতরে সিনা চাক হলো। আল্লাহর নবী হেরা গুহার ভিতরে রয়েছেন। হঠাৎ করে একজন ব্যক্তি, অপরিচিত মানুষ, দেখতে খুবই ভালো, পরিধানে একটা জুব্বা জামা, পরিষ্কার পরিচ্ছন্ন, টকটকে পরিষ্কার ফুটন্ত, এমন করে গোলাপের মতো সাদা আমেদুদে কালার একজন যুবক ছেলে আল্লাহর নবীর কাছে এসে সালাম দিলেন। রাসূলুল্লাহ অবাক হয়ে গেল, এই জায়গায় আমি ইবাদত করছি, আমার বিবি খাদিজা ছাড়া তো কেউ জানে না। ওই ব্যক্তি এসে বললেন, ইকরা হে মুহাম্মদ, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকরিন, আমি তো পড়তে পারি না, আমি তো পাঠক নই। বুখারী শরীফের কিতাবুল ওহী, বাবু কাইফা কানা বাদুল ওহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের riwayat বলছে, ওই ব্যক্তি এসে আল্লাহর নবীকে বললেন, ইকরা হে মুহাম্মদ, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকরিন, আমি তো পাঠক নই, আমি তো পড়তে পারি না। তিনবার করে যখন কথা বললেন, ওই ব্যক্তি আল্লাহর নবীকে বুকের সঙ্গে জড়িয়ে এভাবে করে চাপ দিলেন। জোরে চাপ দিয়ে আল্লাহর নবীকে ছেড়ে দিয়ে বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বিশ্ব নবী পড়তে লেগেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত পড়ার পরে ওখান থেকে ওই ব্যক্তি চলে গেল। গুহার ভিতর থেকে ওই ব্যক্তি বিদায় নিয়ে চলে গেছে। রাসূলুল্লাহ তিনি ভয়ে প্রকম্পিত হচ্ছে, ভয় পেয়ে গেছেন। আবার মনে চিন্তা হচ্ছে, আবার মনে তিনি মানে খুশি হলেন।
বাড়িতে ফিরে এসে আল্লাহর নবীর বিবি মা খাদিজা ডেকে বললেন, ও আমার বিবি খাদিজা, দাসসিরুনি জাম্মিলুনি, তুমি আমাকে কম্বল দিয়ে আবৃত্তি করে দাও। আমি করে হেরা গুহায় এই ঘটনা আমার সঙ্গে ঘটেছে। সব ঘটনা যখন বিবি খাদিজার সঙ্গে আল্লাহর নবী বললেন, হযরত বিবি খাদিজা আল্লাহর নবীকে কিভাবে নিজে উরুর উপরে মাথা দিয়ে শুইয়ে নিয়ে আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়া বলে, ও আমার স্বামী, আপনি বস্ত্রহীনদেরকে বস্ত্র দেন, আপনি ক্ষুধার্তদেরকে খানা খাওয়ান, এতিমের মাথায় আপনি হাত বুলিয়ে দেন, নারীদের ইজ্জত আপনি রক্ষা করেন, আপনি হলেন আমানতদার, আপনি হলেন সাদিক, জীবনে জবান দিয়ে মিথ্যা কথা বলেন না, আপনি বড়দের সম্মান করেন, ছোটদের স্নেহ করেন, সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের নিষেধ করেন। কাবা বাইতুল্লাহর মালিক আপনার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করবে না, আপনি ভয় পাবেন না। আল্লাহর নবী এমন করে মনে মনে তিনি ভয় পেলেন যে আমি ওই জায়গায় ইবাদত করি, আমার বিবি খাদিজা ছাড়া কেউ জানে না। ওই ব্যক্তি কি করে জানলো? স্বাভাবিক, কি করে জানলো? আমার বিবি ছাড়া কেউ জানে না, কিন্তু জানলো কি করে? কিন্তু আনন্দ হচ্ছে যে পাঁচটি কথা বলেছে, পাঁচটি কথার অর্থ হলো ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার ওই প্রভুর নামে পড়ুন যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। খালাকাল ইনসানা মিন আলাক, যে প্রভু মানুষকে তৈরি করেছে, সৃষ্টি করেছে এক খণ্ড জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে, গোস্তপিণ্ড থেকে। ইকরা রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন আপনার ওই প্রভুর নামে যে প্রভু খুব মানে সমন্বয়, যিনি সম্মানীয়, আকরাম, আপনার সম্মানীয় প্রভুর নামে পড়ুন। আর ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, যে প্রভু কলম দ্বারা মানুষদেরকে শিক্ষা দিয়েছে। আর আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, কি শিক্ষা দিয়েছে? যেটা মানুষ জানতো না, সেই শিক্ষা আল্লাহ মানুষদেরকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এই কথাগুলো দামি কথা না, এই পাঁচটি বাক্য, এই বাক্যগুলো ভালো কথা না। রাসূলুল্লাহ চিন্তা করে ছোটবেলা থেকে আজ পর্যন্ত এত দামি কথা বলার লোক আমি মক্কায় দেখিনি। লোকটা কে এত দামি কথা বলে চলে গেল? আমাকে এইভাবে বুকের সঙ্গে চাপ দিল, কষ্ট হলো। ওই কষ্টের জন্য রাসূলুল্লাহ তিনি চিন্তিত, আবার মনে খুশি হচ্ছে লোকটা নিশ্চয়ই ভালো মানুষ হবে। তাহলে এত দামি কথা করে বলে। হযরত খাদিজা আল্লাহর নবীকে ডেকে বললেন, ও আমার স্বামী, চলে আমার একজন চাচাতো ভাই হয়েছে, নাম হলো তার ওরাকা বিন নাউফেল। ওই ওরাকার কাছে চলে যাব। ওরাকা ছিল তাওরাত জাবুর ইনজিলের বড় আলেম। তাওরাত ইনজিলটাকে ইব্রানি ভাষা থেকে সুরিয়ানি ভাষা থেকে ইব্রানি ভাষায় ট্রান্সলেট করেছিল। তাওরাতের বড় আলেম ছিল ওরাকা। ওরাকার কাছে গিয়ে আম্মাজান খাদিজা বলে, ও চাচা ভাই ওরাকা, আপনি একবার ভালো করে শুনুন, আপনার ভাতিজা মুহাম্মদ কি বলে। আল্লাহর নবী হেরা গুহায় ঘটে যাওয়ার কথা যখন সব ভুলে বললেন, ওরাকা বয়স হয়ে গিয়েছে, চোখে কম দেখে। ওরাকা সেই সময় মিষ্টি হাসি দিয়ে বললেন, ও মুহাম্মদ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিন্তা করার কারণ নেই। হাযা নামুসুল্লাযী নাযালা আলা মূসা, ওটা কোনো মানুষ নয়, ওটা কোনো দুনিয়ার মানুষ নয়, ওটা হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি হলেন হাযা নামুসুল্লাযী নাযালা আলা মূসা, ওটা হলো ওই ফেরেশতা যিনি নবী মূসার কাছে ওহী নিয়ে আসেন। পৃথিবীর জমিনে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ পাক
দুনিয়া জমিনে পাঠিয়েছেন সমস্ত নবীদের কাছে ওই ফেরেশতা তিনি ওহী নিয়ে আসেন উনি হলেন আল্লাহ পাকের বারবাহক ফেরেশতা ও মুহাম্মদ শুনে রেখে দাও খুব তাড়াতাড়ি আপনার উপরে এবার দিনের দায়িত্ব আসবে দিন প্রচার করতে হবে এমন একটা দিন আসবে এমন একটা সিচুয়েশন আসবে মক্কার মানুষরা আপনাকে আপনার জন্মভূমি থেকে তাড়িয়ে দেবে সেই দিন আমি ওরাকা যদি বেঁচে থাকি আমার শরীরে এক ফোঁটা রক্ত যদি থাকে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তোমাকে আমি সাহায্য করতে পিছপা হব না জোরে জোরে সুবহানাল্লাহ ওরাকার থেকে এই কথা শোনার পরে আল্লাহ নবী এমন করে তিনি চিন্তিত হয়ে বললেন তাহলে একদিন আমাকে আমার জন্মভিটা থেকে চলে যেতে হবে ওরাকার থেকে ওই কথা শুনে তিনি খুশি হলেন ওরাকা বলল তিনি বলেন নামে আকবার ইব্রানি ভাষায় তাকে নামে আকবার বলা হয় এমন করে হিব্রু ভাষায় তাকে জিবরাইল বলা হয় জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল এইগুলো হলো বাবা হিব্রু ভাষা আর কোরআনটা হলো আরবি ভাষা কোরআনের ভিতরে এমন করে লেখা রয়েছে নাতানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম সূরা কদরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর কদরের রাতটা হলো 1000 মাসের থেকে উত্তম ওই রাতে আল্লাহর রহমত শুধু নয় তানাজ্জালুল মালাইকা ফেরেশতারা এমন করে দুনিয়ায় নাযিল হয় ওয়ার রূহু ফিহা শুধু ফেরেশতারা নয় তাদের সঙ্গে নাযালা বিহি রূহুল আমিন আল্লাহর ফেরেশতা জিবরাইল তিনিও নাযিল হয় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ইব্রানি ভাষায় নামুসে আকবার হিব্রু ভাষায় জিবরাইল আর আরবি ভাষায় রূহুল আমিন বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম ফেরেশতা জিবরাইলের নাম রাসূলুল্লাহ যখন শুনলেন যে ওটা আল্লাহর বার্তাবাহক ফেরেশতা মনে খুশি হয়ে গেছে বিবি খাদিজাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে ফিরে এসেছে এইবারে শুধু অপেক্ষা করে কখন সেই ফেরেশতার সঙ্গে আমার দেখা হবে প্রথম তিনি ভয় পাচ্ছিলেন এই আলোচনা বুঝতে পারছেন তো প্রথম তিনি ভয় পেলেন কিন্তু এবার যখন তিনি পরিচয় পেলেন যে উনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে এসেছে ফেরেশতা জিবরাইলের কথা শুনে রাসূলুল্লাহ তিনি খুশি হলেন সব সময় মনে মনে ভাবেন কবে আবার ফেরেশতা জিবরাইলের সঙ্গে দেখা হবে সব সময় অপেক্ষা করেন আর ঘন ঘন শুধু হেরা হয় আল্লাহর জান ওই জায়গায় হয়তো ফেরেশতা জিবরাইলের সঙ্গে আবার দেখা হবে বুঝতে পেরেছেন কিন্তু কিতাবের ভিতরে এসে বুখারী শরীফের রিওয়ায়াত দীর্ঘ টানা লম্বা 6 মাস ফেরেশতা জিবরাইল আর আসে না চিন্তা বাড়বে না কমবে এই কথা বলেন বার রাসূলুল্লাহর মনে চিন্তা একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ এক মাস 6 মাস ফাতরাতে ওহী বলা হয় ফাতরাতে ওহী 6 মাস অতিবাহিত হয়ে গেল প্রতিবাহিত হয়ে যাচ্ছে ফেরেশতা জিবরাইলের সঙ্গে দেখা হয় না রাসূলুল্লাহর মনটা খারাপ কবে আবার ফেরেশতা জিবরাইলের সঙ্গে আমার দেখা হবে জওয়ানেরা যুবকেরা সোনামানিকেরা বাজানেরা আল্লাহ নবী মনটা খারাপ করে বিশ্ব নবী ঘন ঘন ওই জাবালের হেরা গুহায় চলে যান 6 মাস পরে একদিন আল্লাহ নবী ওখান থেকে বাড়িতে ফিরে আসতেছিলেন হঠাৎ করে কে একজন পিছন থেকে সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ পিছন থেকে জানো সালাম দিলেন আল্লাহ নবী পিছনে দিকে তাকিয়ে দেখে কাউকে দেখা গেল না আবার পিছন থেকে অদৃশ্য থেকে সালামের আওয়াজ আসে আল্লাহ নবী আবার লক্ষ্য করে দেখে কিন্তু না কাউকে তিনি দেখলেন না তাই দেখে কে পিছে বামে দেখে সামনে পিছনে কেউ নেই এক পর্যায়ে আল্লাহ নবী এবারে উপরে দিকে তিনি তাকালেন উপরে দিকে তাকিয়ে দেখলেন বিরাট একটা কুরসির উপরে বিরাট একটা বড় একটা চেয়ারের উপরে
আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জানার কদম পাটা রয়েছে জমিনের উপরে, মাথাটা রয়েছে আসমানের উপরে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আল্লাহ 600 ডানা দিয়েছে। ওই 600 ডানা সব ডানাগুলো মিলে নিয়ে নিজের এমন কোন আসল আকৃতিতে নিজের নিজস্ব রূপে আল্লাহ রাসূলকে দেখা দিয়েছে। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলের আসল রূপ থেকে তিনি জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। ওখান থেকে তিনি উঠে দৌড়ে বাড়িতে চলে এলেন। প্রথম দেখেছিল মানব রূপে, দ্বিতীয়বার দেখা হচ্ছে আসল রূপে। রাসূলুল্লাহ এবারে বাড়িতে এসে বিবি খাদিজাকে বললেন, ও আমার বিবি খাদিজা, তাসসিরুনি জাম্মিলুনি, তুমি আমাকে কম্বল দিয়ে মুড়িয়ে দাও, আমার শরীরটা কাঁপুনি হয়। আল্লাহ রাসূলের জ্বর এসে গেছে। রাসূলুল্লাহ শরীরটা এমন করে প্রকম্পিত হয়। বিবি খাদিজা আল্লাহর নবীকে কম্বল দিয়ে চাপা দিয়ে দিয়েছে। কম্বলের ভিতরে আল্লাহর নবী শুয়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নিজের অরিজিনাল রূপটাকে গুটিয়ে নিয়ে আল্লাহর নবীর ঘরে এসে বাড়ি দিচ্ছেন। কোরআনুল কারীমের এমন করে 29 নম্বর পারায় সূরা আল মুদ্দাসসির, সূরা মুজাম্মিলের পরে সূরা মুদ্দাসসির, সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। এভাবে করে কয়েকটা আয়াত আল্লাহ নবীকে দিয়ে চলে গেলেন। জোরে বলুন। ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল মোড়কার সোনে ওয়ালা, হে কম্বল মুড়ি দিয়ে শয়নকারী, আপনি উঠুন, ফাআনজির, আপনি আপনার গোত্রের মানুষদেরকে ভয় দেখান, আর শুয়ে থাকলে হবে না, দিনের বাণী প্রচার করুন, আর রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার প্রভুর নামের তাকবীর দিন, ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার পোশাকগুলোকে পবিত্র রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সর্বপ্রথমে তার প্রিয় হাবিবকে দ্বীনের দাওয়াত দেওয়ার দায়িত্ব দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু গোপনে কম্বল মুড়ি দিয়ে শয়নকারী আপনি উঠুন, ফাআনজির, মানুষদেরকে জাহান্নামের ভয় দেখান, আযাবে জাহান্নামের ভয় দেখান, আর বসে থাকলে হবে না। আপনি আখির জামানার নবী, এবার আপনি আল্লাহর দ্বীন প্রচার করুন, আপনি গোপনে দ্বীনের বাণী প্রচার করুন। মুহাব্বতের সাথে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا كلمة لا إله إلا الله لا إله إلا الله